হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা, আপনারা দেখছেন অনামিকাস ভ্যারাইটি কিচেন। অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। রেসিপি শুরু করার আগে বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে আমাদের রেসিপি মাছের ডিমের বড়ার ঝোল। এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি। এটা আপনারা এখানে কাঁচা মাছ বা রুই মাছ যে কোনো মাছের ডিম দিয়ে এটা করতে পারেন। মাছের ডিমের মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেভাবে বুঝে দেবেন। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এরপর আমি দিয়ে দেব সামান্য একটু কালো জিরে। এটা কিন্তু বড়াটা যখন খাবেন কালো জিরে মুখে পড়লে বেশ ভালো লাগবে। এবার এই সমস্ত কিছু মেখে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দেব বেসন। তবে খুব বেশি বেসন দেবেন না, বেশি বেসন দিলে কিন্তু ডিমের বড়াগুলো শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই যেইটুকু না দিলেই মাখাটা না হবে সেইটুকুই দেবেন। আর এটা মাখতে গেলে কোনো রকম জল দেবেন না, এই ডিমটা এমনিই মেখে নিতে হবে বেসন দিয়ে। তো খুব ভালো করে মেখে নিয়েছি, কড়াইতে সাদা তেলও গরম করে নিয়েছি। এবার আমি একটু একটু করে মিশ্রণ নিয়ে তেলের মধ্যে দিয়ে বড়াগুলোকে ভেজে নেব। খুবই সহজ, এটা যে কেউ একবার দেখলেই করতে পারবেন। আর এই যখন আপনারা মাছের ডিমগুলো এই তেলের মধ্যে দেবেন তখন একটু সাবধানে দিতে হবে, কেননা এই মাছের ডিম কিন্তু প্রচণ্ড ফাটে। তাই একটু সাবধানে এই কাজটা করতে হবে যাতে হাতে তেল ছিটকে না আসে। এভাবে আমি সমস্ত বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন আমি এভাবে করে সমস্তগুলোকে আমি ভেজে নিয়েছি। ভেজে তেল থেকে আমি তুলে নিচ্ছি। সব বড়াগুলো আমার এভাবে করে ভাজা হয়ে গেছে। এই বড়াগুলো আপনারা এমনিও ভাতের সঙ্গে খেতে পারেন, ঝোল না করেও। এটা কিন্তু এমনিও বেশ ভালো লাগে খেতে। সবগুলো ভাজা হয়ে গেছে। এবার বড়া ভাজা ওই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আর আলুগুলোকে আমি এরকম গোল ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আলুগুলোকে আমি ভাজার জন্য এখানে দিয়ে দেব সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি আলুটাকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। একবার হলেও এরকমভাবে করে দেখবেন, এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার আমি দেখুন আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এটা আমি 3-4 মিনিট টাইম লেগেছে আমার আলুগুলো ভাজতে। তো ভেজে আমি এবার তুলে নিচ্ছি। এবার কড়াইতে ওই তেলের মধ্যে আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম গোটা জিরে। এবার ফোড়নটা 5 সেকেন্ড আমি ফুটে যাওয়ার পরে তারপরে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আর আমি গোটা গরম মশলার মধ্যে আমার এলাচ, দারচিনি এবং লবঙ্গ ছিল। এবার আমি এই পেঁয়াজটাকে জাস্ট 2 মিনিট মতো হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি কড়া ভাজবো না। 2 মিনিট পেঁয়াজ ভাজার পরে আমি এখানে দিয়ে দিলাম আদা ও রসুন পেস্ট। আদা ও রসুন পেস্টটা দিয়েও পেঁয়াজের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। এবার আমি এখানে দিয়ে দেব টমেটো পেস্ট, আর আমি দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা পেস্ট। ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার আমি এটাকে 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। ততক্ষণে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে এবং টমেটোরও কাঁচা গন্ধটা আছে সেটাও চলে যাবে। 2-3 মিনিট আমি এভাবে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেব। আর মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা সবসময় মিডিয়ামে রেখে মশলা কষাবেন, তাহলে দেখবেন রান্নার টেস্টটা খুব ভালো আসে। এবার আমি দেখুন 2-3 মিনিট কষিয়ে নিয়েছি, টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। গুঁড়ো মশলা বলতে খুবই সাধারণ, আমাদের ঘরে সবসময় এইসব মশলাগুলো থাকে। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর আমি দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো, আর একটু ভালো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, এটা জাস্ট কালারটা দেখতে ভালো হবে তার জন্য দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাতের কাছে না থাকলে আপনারা নাও দিতে পারেন। এবার আমি সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম, যেন কোনো রকম নিচের দিকে লেগে না যায় গুঁড়ো মশলাগুলো। আর একটু জল দিয়ে নিলে কষানোটাও বেশ ভালো হবে। তাই একটু জল দিয়ে আমি নাড়াচাড়া করে 4-5 মিনিট খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য একটু চিনি।
টমেটো আছে এখানে, টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য, রান্নার টেস্টটা বাড়ানোর জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তবে চিনিটা একদমই অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন। সামান্য একটু চিনি দিয়ে আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে আমি আরও 2-3 মিনিট এটাকে কষিয়ে নেব। রান্নাকে যতটা টাইম দিয়ে কষানো যাবে রান্নার টেস্ট ততটাই ভালো আসবে এবং কালারও খুব সুন্দর আসে। তাই সবসময় মশলা যখনই কষাবেন তখনই মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষাবেন, দেখবেন এই রান্নার টেস্ট এবং দেখতে দুটোই খুব সুন্দর হয়। এবার কষানোটা হয়ে গেছে আমার, পরিমাণ মতো এবার আমি জল দিয়ে দেবো। যেহেতু এটা আমি পাতলা ঝোল করব মাছের ডিমের বড়ার, তাই আমি জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। তবে আপনারা যদি কারি করতে চান তাহলে জলের পরিমাণটা একটু কম করেও দিতে পারেন। ঝোলটা ফুটে গিয়েছে দেখুন খুব সুন্দর করে। এবার আমি এখানে ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিলাম। এবার এই বড়াগুলো দিয়ে আমি আরও 5-6 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। ততক্ষণে বড়ার ভেতরে রসটাও ঢুকে যাবে এবং রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এর থেকে বেশি ফোটাবো না, কেননা এই বড়াগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঝোলটা আর একটু টেনে যাবে। আর এখানে আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা কিন্তু একদম শেষের দিকে। এবার আমি এখানে সব শেষে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। এটা ঝোল যতটা দেখতে পাচ্ছেন যখন ঠান্ডা হয়ে যাবে ঝোলটা আর একটু কমে যাবে, তাই এই পর্যায়ে আমি নামিয়ে দেবো। এর থেকে আর বেশি আমি ঝোলটা শুকাবো না। দেখুন গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব ঘি। ঘিটা দিলে এর ফ্লেভারটা খুবই ভালো আসবে এবং টেস্টটাও অনেক ভালো লাগবে। তবে আপনারা যদি পছন্দ না করেন ঘিটা স্কিপ করতে পারেন। অনেকের ঘি খাওয়া বারণ থাকে, তো সেটা যদি হয় তাহলে আপনারা ঘিটা স্কিপ করতে পারেন। তবে ঘিটা দিলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। এটা একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাস বন্ধ করে আমি এবার সার্ভ করে দিচ্ছি। যদি হাতের কাছে ধনেপাতা থাকে তাহলে লাস্টে একটু ধনেপাতা কুচিও দিতে পারেন, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।